হ্যালো বন্ধুরা, আজকে যেই মুভিটা নিয়ে আলোচনা করব সেই মুভিটাতে নারীদের জন্য সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে। মুভিটি শুরু হয় চায়নার একটি ছোট গ্রামে। একটি ছোট মেয়ে যার নাম মুলান তাদের ফার্মের একটি মুরগিকে ধরতে গিয়ে বাড়ির ছাদে ওঠে, আর ছাদের এক টুকরো ভেঙে গেলে মুলান একজন যোদ্ধার মতো নিচে নেমে আসে। মুলানের এই যোদ্ধারূপ দেখে তার বাবা খুবই খুশি হয়, কিন্তু বাকি লোকেরা এতে খুশি হয় না। মুলান জু আর লি এর মেয়ে ছিল এবং তার বোনের নাম শিউ। মুলানের মধ্যে এক প্রকার দৈবিক শক্তি আছে, তাই মুলানের মা রাতে জুকে বলে যে মুলানের সাথে এই বিষয়ে কথা বলতে। মুলান এখন বড় হচ্ছে, সে এখন যোদ্ধাদের মতো থাকতে পারে না, না হলে সবাই মুলানকে উইচ বলা শুরু করবে। অন্যদিকে মুলান এইসব কথা শুনে ফেলে। এরপর মুলান মূর্তিটি ঠিক করতে থাকে, যেটা মুরগি ধরার সময় তার পায়ে লেগে ভেঙে গিয়েছিল। জো এবার মুলানের কাছে এসে মুলানকে বুঝায় সে কিভাবে নিজের বাবা মাকে সম্মান দিতে পারে, আর মুলানকে বিয়ের জন্য প্রস্তুত থাকতে বলে। এবার বেশ কিছু বছর কেটে যায়। একজন পথিক মরুভূমি দিয়ে যাচ্ছিল, তখন চিয়ান ল্যাং সেই পথিকের শরীরে ঢুকে যায়। চিয়াং ল্যাং ও মুলানের মতনই দৈবিক শক্তির অধিকারী ছিল। চিয়ান ল্যাং পথিকের রূপ ধরে পাশের একটি গ্রামে যায়। তখনই সেখানে বড়ি খান আক্রমণ করে বসে। অন্যদিকে চিয়াং ল্যাং বড়ি খানকে আসতে দেখে নিজের আসল রূপে ফিরে আসে আর সমস্ত সৈন্যদের মেরে ফেলতে থাকে। এবার চিয়াং ল্যাং একটি সৈন্যের বডিতে ঢুকে যায়। এরপর সম্রাটের কাছে খবর যায় বড়ি খান তাদের সব সৈন্য মেরে পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র একজন সৈন্যই এখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। এবার সেই সৈন্যটি বলে বড়ি খানের সাথে একজন দিব্যশক্তি মহিলা আছে, যার দ্বারা বড়ি খানের সেনারা যুদ্ধে জয়ী হচ্ছে। এবার সম্রাট ঘোষণা করেন চায়নার প্রত্যেক ঘর থেকে একজন করে যুবক যুদ্ধে অংশগ্রহণ করবে, আর রুরান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে এই সাম্রাজ্যকে রক্ষা করবে। এইসব শুনে চিয়াং ল্যাং সেখান থেকে পাখির রূপ নিয়ে চলে যায়। এবার ল্যাং বড়ি খানের কাছে গিয়ে সব কথা খুলে বলে। তারপর বড়ি খান তার শক্তি সম্পর্কে বলে আর ল্যাংকে উইচ বলে। তাই ল্যাং রেগে গিয়ে বড়ি খানের গলা চেপে ধরে। এরপর বড়ি খান বলে, যুদ্ধে জয়ী হলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। এমন দুনিয়া তৈরি করব যেখানে তোমাকে তোমার শক্তির সাথে সবাই অ্যাকসেপ্ট করবে। অপরদিকে মুলানকে দেখানো হয় সে ঘোড়ায় চড়ে বাড়ি ফিরছিল। লি এবার মুলানকে জানায় তার জন্য একটি ছেলে পছন্দ করা হয়েছে, আর জু বলে এতে আমাদের পরিবারের মঙ্গল হবে। এবার মুলানকে চাইনিজ ট্রেডিশন অনুযায়ী সাজিয়ে ছেলের বাড়ির লোকের সামনে বসানো হয়। এবার মুলান তাদের প্রথা অনুযায়ী ছেলের বাড়ির লোকের সামনে চা ঢেলে দিচ্ছিল। আর ঘটক মুলানের প্রশংসা করতে থাকে। তখন মুলান দেখতে পায় একটি মাকড়সা টেবিলের উপর রয়েছে। এটা দেখে মুলান চায়ের কেটলি দিয়ে মাকড়সাটাকে চাপা দিয়ে রাখে, কিন্তু ঘটক বলে কেটলিটা টেবিলের মাঝখানে রাখতে। এবার মুলান কেটলিটা তুলতেই শিউ মাকড়সা দেখে চেঁচিয়ে ওঠে আর টেবিল থেকে কাপ কেটলিগুলো পড়ে যেতে থাকে। তখন মুলান সবকিছু ব্যালেন্স করে নেয়, কিন্তু তখন মুলানের চুল খুলে যায়, যার ফলে ব্যালেন্স বিগড়ে গিয়ে সবকিছু পড়ে ভেঙে যায়। ঘটক এসব দেখে রেগে গিয়ে বলে, এটাই কি জু পরিবারের শিক্ষা? এটা শুনে জুয়ের খুব খারাপ লাগে, আর সে তার পরিবারকে নিয়ে তার ঘরে ফিরে যেতে লাগলো। তখনই সেখানে সৈন্যরা চলে আসে আর সেনাপতি বলে, সম্রাটের আদেশ অনুযায়ী সকল পরিবার থেকে একজন করে যুবককে সেনাবাহিনীতে যোগদান করতে হবে। জো এবার সেনাপতিকে জানায় যে তার বাড়িতে ২টি মেয়ে আছে, কোনো ছেলে নেই। সে আগেও যুদ্ধ অংশ নিয়েছিল আর এবারও সে যুদ্ধে যাবে। এটা বলে জু আদেশপত্রটা হাতে নেয় আর তখনই সে পড়ে যায়। কারণ জুয়ের একটা পা ভাঙা ছিল, কিন্তু সে সাহসের সাথে উঠে সেখান থেকে চলে যায়। লি জুকে যুদ্ধে যেতে বারণ করে, কিন্তু জু সম্রাটের আদেশের বিরুদ্ধে যেতে চায় না। মুলান সেখানে কিছু বলতে গেলে জু মুলানকে বকা দেয় আর সেখান থেকে চলে যায়। এবার রাতে জু যুদ্ধে যাওয়ার জন্য তার জিনিসপত্র রেডি করছিল। তখন মুলান সেগুলো দেখছিল। এরপর জু আর মুলান একসাথে বসে অতীতের ঘটনা মনে করতে থাকে। জু মুলানকে জানায় যে সকালে বেরিয়ে যাবে, কিন্তু মুলান সবার অজান্তে জুয়ের তলোয়ার আর কবজ নিয়ে বাড়ি থেকে ফিরিয়ে যায় সেনাবাহিনীতে যোগদান করার জন্য। অন্যদিকে মুলান রাস্তা হারিয়ে ফেলে। তখন মুলানের কাছে ফিনিক্স আসে আর তাকে রাস্তা দেখিয়ে ক্যাম্পে নিয়ে যায়। মুলান এবার নাম রেজিস্টার করা লাইনে দাঁড়ায়। লাইনে মুলানের অন্য একজনের সাথে ঝামেলা হয়ে যায় আর তারা
তাদের তলোয়ার বের করে তখনই সেনাপতি টাং এসে তাদের আলাদা করে দেয়। আর টাং মুলানের তলোয়ার দেখে মুলানের নাম জিজ্ঞেস করে আর নাম শুনে চলে যায়। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে সব সৈন্যদের ক্যাম্পে পাঠানো হয়। এবার টাং ক্যাম্পে এসে সবাইকে স্নানে যেতে বলে আর কোনো একজনকে পাহারাদার হতে বলে। মুলান বলে, আমি পাহারাদারি করব যাতে করে অন্য সৈন্যদের সাথে তাকে স্নান করতে না হয়। পরের দিন সকালে সৈন্যদের কোনো কারণে মৃত্যু শাস্তি হতে পারে সেগুলো জানায়। মুলান এসব শুনে ভয় পেয়ে যায়। তখন মুলান তার দিব্য শক্তি লুকিয়ে সাধারণ মানুষের মতো ট্রেনিং করতে থাকে। টাং সবাইকে তলোয়ার আর তীর দিয়ে ট্রেনিং করায় আর সাথে সকল সৈন্যকে ২ বালতি করে পানি কাঁধে নিয়ে পাহাড়ে উঠতে বলে। কিন্তু সবাই ক্লান্ত হয়ে পড়ে। একটি ছেলে বালতি থেকে জল কমিয়ে চিটিং করার চেষ্টা করে কিন্তু টাং তাকে দেখে ফেলে আর তাকে সেনাবাহিনী থেকে বাদ দিয়ে দেয়। এরপর মুলান অন্যান্য সৈন্যদের সাথে খাবার খাওয়ার সময় ওরা আলোচনা করছিল কার কেমন মেয়ে পছন্দ। মুলানের পছন্দ জানতে চাইলে মুলান তার নিজের মতো করে বলে আর এসব শুনে সবাই হাসাহাসি শুরু করে। কিন্তু চ্যাং মুলানের পাশে থাকে। পরের দিন মুলান চ্যাংয়ের সাথে ফাইট করে বারবার হেরে যাচ্ছিল। যার জন্য সে বিরক্ত হয়ে নিজের দিব্য শক্তি প্রয়োগ করে চ্যাংয়ের সাথে ফাইট করে জিতে যায়। আর সবাই নিজের ফাইট ছেড়ে দিয়ে তাদেরকে দেখতে থাকে। টাংও এসব দেখে সবাই তাকিয়ে থাকলে মুলান সেখান থেকে পালিয়ে ক্যাম্পে চলে যায়। মুলান ভাবছিল এবার ওর দিব্য শক্তির কথা সবাই জেনে যাবে। মুলানকে তার বন্ধুরা ক্যাম্পে অভিনন্দন জানাতে আসে। তারা মুলানকে স্নান করতে বলে কারণ সে ক্যাম্পে আসার পর থেকে স্নান করেনি। তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এবার রাতে মুলান একা যায় স্নান করতে কিন্তু সেখানে চ্যাং চলে আসে। আর চ্যাং মুলানের স্কিলগুলোর জন্য ওর প্রশংসা করতে থাকে। কিন্তু মুলান নিজের পরিচয় লুকানোর জন্য চ্যাংয়ের উপর চেঁচিয়ে ওঠে এবং চ্যাং সেখান থেকে চলে যায়। অন্যদিকে বড়ি খান মিটিং করছিল। সেখানে ল্যাংকে বড়ি খান নিজের গোলাম বলে। ল্যাং সেখানে পাখি সেজে বসে সব শুনে। পরে যখন বড়ি খানকে জিজ্ঞেস করে আর বড়ি খান বলে, এই কথাটা তুমি কখনো তোমার মাথা থেকে বের করো না। অন্যদিকে মুলানকে টাং তার ক্যাম্পে ডাকে। মুলানের স্কিলগুলোর জন্য প্রশংসা করে আর বলে সে মুলানের বাবাকে চিনে। মুলান তার বাবার স্কিলগুলোই পেয়েছে এবং মুলানকে সাহস দিতে থাকে। যার জন্য মুলান পরের দিন সকালে কাঁধে জল ভরা বালতি নিয়ে পাহাড়ে উঠে যায় আর সবাই অবাক হয়ে যায়। এরপর ল্যাং আর বড়ি খান এক গ্রামে আক্রমণ করে বসে আর সবাইকে মেরে ফেলে। এবার ট্যাং সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে আর তারা শপথ নেয় যে তারা লয়াল, ব্রেভ আর অনেস্ট থাকবে। শেষে শপথ শুনে মুলানের খারাপ লাগে তাই ও ঠিক করে টাংকে সবকিছু বলে দেবে কিন্তু টাং মুলানের কথা না শুনে বলে দেয় যে যুদ্ধের পর মুলানের সাথে তার মেয়ের বিয়ে দিবে। মুলান এটা শুনে সেখান থেকে চলে যায়। এবার টাং সকল সৈন্যদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়। বড়ি খানের কিছু সৈন্যের পেছনে টাং মুলানের লিডে কিছু সৈন্যকে পাঠায় কিন্তু বড়ি খানের সৈন্যরা একে একে সবাইকে মারতে থাকে। সবাইকে মরতে দেখে মুলানকে একা রেখে পালিয়ে যায় কিন্তু মুলান এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ল্যাং মুলানকে ঘোড়া থেকে ফেলে দেয় আর ঘোড়া সেখান থেকে পালিয়ে যায়। এবার মুলান আর ল্যাংয়ের মধ্যে ফাইট চলাকালীন ল্যাং মুলানকে বারবার ওর নাম জিজ্ঞেস করে কিন্তু মুলান ওর নাম বলে জুন। ল্যাং বলে, আমি জানি তুমি একটি মেয়ে, তুমি বারবার মিথ্যা বলায় তোমার শক্তি প্রকাশে আসছে না। এরপর ল্যাং মুলানকে মেরে সেখান থেকে চলে যায়। মুলানের যখন জ্ঞান ফিরে আসে তখন মুলান দেখছিল ফিনিক্স তার পাশে রয়েছে। এবার মুলান ঠিক করে যে তার সৈন্যদের সব সত্যি জানিয়ে দেবে। তাই সে এবার নিজের রূপে ফিরে এসে নিজের দিব্য শক্তির প্রয়োগ করে বড়ি খানের বিরুদ্ধে যুদ্ধ করে। এবার বড়ি খানের সৈন্যরা আগুন লাগানো পাথর তাদের উপরে ছুঁড়ে মারতে থাকে। মুলান নিজেদের সৈন্যদের বাঁচানোর জন্য বড়ি খানের সৈন্যদের পিছন থেকে তীর মারতে থাকে। রোডান সেনারা পিছন থেকে অ্যাটাক হতে দেখে আইসের উপর আগুনের পাথর ছুঁড়ে মারে। এর ফলে তারা বরফের নিচে চাপা পড়ে শেষ হয়ে যায়। এবার মুলান তার আসল রূপে চলে আসে আর তা দেখে সবাই অবাক হয়ে যায়। টাং এবার মুলানকে মিথ্যা বলার জন্য সেনাবাহিনী থেকে বের করে দেয় আর বলে আবার যদি মুলান তাদের কাছে আসে তাহলে তাকে মেরে ফেলা হবে। মুলান এবার সেড হয়ে সেখান থেকে মরুভূমি অঞ্চলে চলে যায় আর কাঁদতে থাকে। তখনই সেখানে ল্যাং চলে আসে আর সে মুলানকে বলে সেও মুলানের মতোই একজন যোদ্ধা ছিল কিন্তু তার শক্তি সবার সামনে আসতেই সবাই তাকে উইচ বলে
তাকে আলাদা করে দেয় আর বলে বড়ি খান যুদ্ধে ছেড়ে পালায়নি। সে এখানে সৈন্যদের ব্যস্ত করে দিয়ে ওদিকে সম্রাটকে আক্রমণ করতে গিয়েছে। এটা শুনে মুলান টাঙ্কের সৈন্যদের কাছে ফিরে যায়। মুলান এবার সকলকে জানায় যে সম্রাটের উপর আক্রমণ হতে চলেছে, কিন্তু কেউ মুলানের কথা বিশ্বাস করে না। তখন চ্যাং বলে, আমি মুলানকে বিশ্বাস করি, আর একে একে সবাই মুলানের সঙ্গ দেয়। টাং এবার মুলানকে ওর মিথ্যা বলার জন্য ক্ষমা করে দেয় আর মুলানের সাহসিকতার জন্য মুলানের লিডে কিছু সৈন্য পাঠিয়ে দেয়। ওদিকে বড়ি খানের সেনারা ইম্পেরিয়াল সিটির মধ্যে ঢুকে যায়। আর ল্যাং একজনের শরীরে ঢুকে সম্রাটকে জানায় বড়ি খান আপনার সাথে যুদ্ধ করতে চায় আর বড়ি খান কোথায় আছে সেটাও জানায়। সম্রাট এবার সৈন্যদের রেডি হতে বলে বড়ি খানের সাথে যুদ্ধে বেরিয়ে যায়। মুলান তার টিম নিয়ে মহলে পৌঁছালে রোডানরা তাদের উপর অ্যাটাক করে। মুলানের বন্ধুরা মুলানকে বলে সম্রাটের কাছে যেতে, আর তারা এই সৈন্যদের দেখে নিবে। অন্যদিকে বড়ি খান সম্রাটের সাথে থাকা সকল সৈন্যদের মেরে ফেলে আর সম্রাটকে বেঁধে নেয়। এবার মুলান সম্রাটের কাছে গিয়ে নিজের পরিচয় আর বড়ি খানের বিষয়ে বললে সে দেখতে পায় সেখানে ল্যাং বসে আছে। মুলান এবার ল্যাংকে ইমোশনাল করে দিয়ে বলে যে সম্রাট কোথায় আছে তাকে জানাতে। ল্যাং এবার পাখি রূপ নিয়ে সেখান থেকে উড়ে যায় আর মুলান তার পিছু করতে করতে সম্রাটের কাছে পৌঁছে যায়। ওদিকে বড়ি খান সম্রাটকে মারার জন্য লাভা বানাচ্ছিল, তখন ল্যাং সেখানে চলে আসে আর মুলানের আসার কথা জানায়। বড়ি খান মুলানকে আসতে দেখে তীর মারে, কিন্তু তখনই ল্যাং সামনে চলে আসে আর ল্যাং মারা যায়। এবার মুলান বড়ি খানের সাথে যুদ্ধ করে আর মুলানের তলোয়ার লাভাতে পুড়ে যায়। মুলান তখন স্যাড হয়ে যায়, কিন্তু সম্রাট তখন মুলানকে সাহস দেয় আর তাকে ফাইট করতে বলে। মুলান এবার বড়ি খানের সাথে যুদ্ধ করে নিচে ফেলে দেয়। এবার মুলান সম্রাটকে খুলতে যায়, তখন বড়ি খান নিচ থেকে সম্রাটের দিকে নিশানা করে তীর মারে, কিন্তু সম্রাট এটা দেখে নিয়ে তীর ধরে ফেলে আর মুলান এবার বড়ি খানের দিকে তীর মারে এবং বড়ি খান সেখানে মারা যায়। যুদ্ধ শেষ হলে সম্রাট মুলানকে যোদ্ধাদের মধ্যে যোগদান করতে বলে, কিন্তু মুলান বলে সে এটা করতে পারবে না, কারণ সে মিথ্যা বলে তার বাবা মাকে অসম্মানিত করেছে। সে তার বাড়িতে ফিরে যেতে চায়। মুলান নিজের গ্রামে পৌঁছালে জু আর ওর ফ্যামিলি সবাই খুশি হয় আর জু মুলানকে ক্ষমা করে দেয়। তখনই রাজ্যে সৈন্যরা সেখানে আসলে টাং মুলানকে সম্রাটের তরফ থেকে দেওয়া তলোয়ার উপহার দেয় আর মুলানকে সম্রাটের অফারের ব্যাপারে ভাবতে বলে। এরপর মুলান তলোয়ারের দিকে তাকালে নিজের পিছনে ফিনিক্সকে দেখতে পায় আর মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।